ভোট পরবর্তী অশান্তি ইতিমধ্যেই শুরু হয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে, যেখানে একেবারে প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। কথা বলবো আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে রয়েছেন টেলিফোন লাইনে। কমল, কি কারণে এই গন্ডগোল, কাদের মধ্যে গন্ডগোল, কি ঘটেছে? দেখো, যেটা ঘটনার সূত্রপাত সেটা হচ্ছে ভোট পার হতেই যে তৃণমূলের যে অঞ্চল সভাপতি খণ্ডঘোষের উগড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ, এবং মারধরের অভিযোগ হচ্ছে তৃণমূলের অপর গোষ্ঠী খণ্ডঘোষ তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে, এবং এটা হচ্ছে খণ্ডঘোষের উগড়ি এলাকার ঘটনা। এবং যেটা যারা আহত হয়েছেন তাদের যেটা অভিযোগ, অর্থাৎ অঞ্চল সভাপতির ছেলে এবং হচ্ছে অন্যান্য কর্মীদের অভিযোগ যে তারা খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ তার নেতৃত্বে হচ্ছে এখানে রাজনীতি করেন। কিন্তু গতকাল রাত্রিবেলাতে তারা যখন একটা জায়গাতে বসেছিলেন সেই সময় খণ্ডঘোষের তৃণমূলের যে ব্লক সভাপতি অপার্থিব ইসলাম তার অনুগামীরা হঠাৎ করেই বাইকে করে এসে লাঠি রড টাঙিয়ে নিয়ে হামলা চালায়, এবং উপরিত অঞ্চলের অঞ্চল সভাপতি হবিবুর রহমান এবং তার ছেলে সহ বেশ কয়েকজনকে মারধর করে, এবং গুরুতর জখম অবস্থায় তাদেরকে প্রথমে খণ্ডঘোষের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয়। তারপর তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। যদিও আমরা এই হবিবুর রহমানের পরিবারকে অভিযোগ করছে যে তৃণমূলের খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলামের লোকজন তাদেরকে মারধর করেছেন। আমরা খণ্ডঘোষ তৃণমূলের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই, এই ঘটনা হচ্ছে পুরোপুরিভাবে গ্রাম্য বিবাদ, এবং গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে, এবং হচ্ছে যদি রাজনীতির কোনো বিষয় থাকতো তাহলে ভোটের আগে এই ঘটনা ঘটতো। অনেক ধন্যবাদ কমল। পরের খবরে নজর রাখছি এবার। চারটে দিন কেটে গেলেও এখনো খোঁজ মেলেনি বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ার উল আজিমের দেহ বা দেহাংশের। সোমবার ধৃত কসাই জুবের ওরফে জিহাদকে নিউটাউনের আবাসনে নিয়ে গিয়ে ঘটনার দিন কি হয়েছিল শুনলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। এদিকে সিআইডি সূত্রে দাবি করা হয়েছে বাংলাদেশের সাংসদ খুনের অন্যতম চক্রী আমানুল্লাহ জাল পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিল। নৃশংস, নারকীয়, ভয়ঙ্কর নিউটাউনের অভিজাত আবাসনে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে যেভাবে খুন করা হয়েছে তা বর্ণনার জন্য কোনো বিশেষণই বোধহয় যথেষ্ট নয়। চারটে দিন কেটে গেলেও এখনো খোঁজ মেলেনি বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিমের দেহ বা দেহাংশে। এর মধ্যেই সোমবার ধৃত কসাই জুবের ওরফে জিহাদকে নিয়ে নিউটাউনের আবাসনে যান বাংলাদেশের গোয়েন্দা প্রধান। বোঝার চেষ্টা করেন কিভাবে ঘটানো হয়েছিল এই বিভৎস ঘটনা। ধৃত জিহাদের দাবি, ঘটনার দিন দুপুর 3টে নাগাদ ফয়জাল এবং আমানুল্লাহকে নিয়ে ফ্ল্যাটে ঢোকেন সাংসদ। সিআইডি সূত্রে দাবি, ঢাকা পুলিশের হাতে ধৃত এই আমানুল্লাহ সাংসদকে খুনের জন্য লোক নিয়োগ করেছিল। জাল পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিল বাংলাদেশের সাংসদ খুনের অন্যতম চক্রী আমানুল্লাহ। কে এই আমানুল্লাহ? পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু মার্কিন নাগরিক আখতারুজ্জামানই খুনের মাস্টার মাইন্ড। তার হয়ে ময়দানে নামে তার বন্ধু আমানুল্লাহ। সোমবার তদন্তকারীদের কাছে কসাই জিহাদ দাবি করে, ফয়জাল আমানুল্লাহকে নিয়ে যখন সাংসদ ঢোকেন তখন ডুপ্লে ফ্ল্যাটের ওপর তলার ঘরে ছিলেন শিলাস্তি রহমান। বাইরে জুতো খুলে ভিতরে ঢোকে 3 জন। ভিতরে নিজের ঘরে তখন জিহাদ হাওলাদার এবং সিয়াম ওরফে সাইম। জিহাদের বর্ণনা অনুযায়ী ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গে সাংসদের ওপর ক্লোরোফর্ম নিয়ে হামলা চালানো হয়। অজৈতন্য হয়ে গেলে রান্নাঘর সংলগ্ন একটি জায়গায় শ্বাসরোধ করে খুন করা হয়। জিহাদের দাবি, ওই জায়গার সিসিটিভি আগে থেকেই শিলাস্তি রহমান কাপড় এবং লিউকোপ্লাস্ট দিয়ে ঢেকে রেখেছিল। এরপর রান্নাঘরে দেহ নিয়ে গিয়ে টুকরো টুকরো করা হয়। ধৃত শিলাস্তির দাবি, খুনের সময় তিনি উপরের ঘরে ছিলেন, নিচে নেমে সাংসদকে আর দেখেননি। জিহাদের দাবি, দেহ টুকরো টুকরো করার পর মাংস হাড় আলাদা করে একাধিক প্যাকেটে ঢোকানো হয়। সিসিটিভি ফুটেজ বলছে, বিকেল 4টে নাগাদ সাংসদের ফ্ল্যাটের বাইরে রাখা জুতো ভিতরে নিয়ে যাওয়া হয়। জিহাদ দেহাংশ এবং চপারের মতো খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র ওই আবাসন থেকে বেরিয়ে ভাঙড়ের বাগজোলা খালে কৃষ্ণমাটি ব্রিজের কাছে ফেলে। বাংলাদেশের এমপি খুনের ঘটনায় নয়া তথ্য সিআইডির হাতে। এই মুহূর্তে আমরা রয়েছি ভাঙড়ের গাবতলা বাজারে। আমরা ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, আমার সামনে গাবতলা বাজারের যে খাল আমরা দেখাচ্ছি, এই খালে এমপি যে বিলঙ্গিংস অর্থাৎ তার জামা কাপড় জুতো এবং 2টো মোবাইল ফোন এখানে ফেলা হয় বলেই তদন্তকারী আধিকারিকদের কাছে এই খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হওয়া জিহাদ সে কিন্তু জানিয়েছে। খুনের তদন্তে রবিবারই কলকাতায় এসেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল কমিশনার ডিটেকটিভ ব্রাঞ্চের প্রধান হারুনুর রশিদ। সোমবার ফের নিউটাউনের ওই ফ্ল্যাটে যান বাংলাদেশের গোয়েন্দা প্রধান। ভিডিও কলে কথা বলেন আমানুল্লাহর সঙ্গে।
কিভাবে নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানার পর ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় যান বাংলাদেশের গোয়েন্দা প্রধান। বাংলাদেশের সাংসদকে খুন করে এখানে দেহ বা দেহাংশ ফেলা হয় বলে অনুমান পুলিশের। সূত্রের দাবি, এদিন জিহাদ দাবি করে ফয়জাল সাংসদের মাথার খুলির টুকরো শাসনের কাছে একটি ভেড়িতে ফেলে। এদিকে তদন্তকারীরা মনে করছেন এতদিন পরেও দেহাংশ না মিললেও অস্ত্র এবং জামাকাপড়, মোবাইল ফোন উদ্ধারের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিআইডি সূত্রে দাবি, ফ্ল্যাটের ভিতর থেকে পাওয়া রক্তের নমুনা ডিএনএ প্রোফাইলিং এর জন্য পাঠানো হচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।